বর্ষা মৌসুমে যখন আষাঢ় শ্রাবণ মাস চলে তখন নদীতে প্রচুর পরিমাণে পানি হয়। আকাশ থেকে প্রবল ধারায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদী ও বিলত পানি হয়। আর আমাদের এখানেও নদী আর বিলগুলোতে পানি হয়েছে। যেহেতু আমাদের এখানে নদী নেই সেহেতু বিলেই অনেক পানি হয়েছে এবং বিলে এসব পানির ফলে বিভিন্ন দিঘি থেকে মাছ বের হয়েছে। তো এই মাছগুলো আসলে বিলে ধরার জন্য অনেক ছেলেপেলেরা বড়শি ব্যবহার করে। বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা। যারা বড়শি দিয়ে মাছ মেরেছেন তারাই শুধু জানেন বড়শি দিয়ে মাছ মারার কীরকম মজা। তো বড়শি দিয়ে মাছ মারার জন্য বড়শি আগে সাজাতে হয়। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বড়শি সাজাতে পারেন এবং যারা শহরে থাকেন তাদেরকে বড়শি কীভাবে সাজায় অনেকেই জানে, আবার অনেকেই জানে না। কেউ শৌখিনতার ক্ষেত্রে মাছ শিকার করে থাকে, আবার কেউ অলস সময় পার করার জন্য বড়শি দিয়ে মাছ শিকার করে থাকে। যেহেতু অলস সময় পার করার জন্য অনেকেই গ্রামের মানুষ বড়শি দিয়ে মাছ শিকার করে, সেহেতু এই বড়শি দিয়ে মাছ শিকারের একটা মজা আলাদা। গ্রামের সকল বয়সের মানুষেরা একটা নির্দিষ্ট সময় বিকেলে এবং সন্ধ্যার আগে তারা জমায়েত হয় এবং মাছ শিকার করে। দেখুন খোটায় খোটায় কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। এসব মাছ আসলে কারো পুকুর থেকে বা বের হয়েছে, অনেকের পুকুরে এসব মাছ ছেড়ে দেওয়া ছিল, সেসব পুকুর থেকে এসব মাছ বের হয়েছে। এবং দেখুন মাছ ধরে রাখার জন্য অনেকে এরকম প্লাস্টিকের ডিব্বা বা বয়াম নিয়ে এসেছে। কেউ বা পলিথিনেও মাছ শিকার করে রাখে। এই দেখুন কেউ কেউ পলিথিন নিয়ে এসেছে এবং যাতে বৃষ্টিতে গা ভিজে না যায় এই জন্য অনেকেই ছাতা নিয়ে এসেছে এবং সবাই অনেক আনন্দের সাথে মাছ শিকার করছে। যেহেতু বড়শি দিয়ে মাছ মারার যখন হয় তখন কেউ কথা বলে না, কিন্তু গ্রামে আসলে এটি একটি ভুল ধারণা বা গ্রামে এটি মানা হয় না। গ্রামে সবাই সবার সাথে বড়শি দিয়ে আনন্দ হই হুল্লোড় করে মাছ শিকার করে। এবং দেখুন একটি মাছ পেয়েছি। এই মাছটি আসলে নিয়ে দেখুন পলিথিনে ধোয়া হচ্ছে। অনেকে অনেকভাবে মাছ রাখে, তো এখানে মাছ শিকার করে তো পলিথিনে ধোয়া হয়েছে। দেখুন অনেকগুলো মাছ পাওয়া গিয়েছে। তো ভরা বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাছ অনেক দ্রুত বৃদ্ধি পায় এবং মাছগুলো পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।